আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে অন্যান্য দিনের মতো আজকে একটু নতুন লেসন হাজির হলাম। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক এবং আমার এই বক্সে কী কী শব্দার্থ বা কী কী ফ্রেজেস রয়েছে, ভোকাবুলারিজ রয়েছে তা জেনে নিই। প্রথমে হচ্ছে ফ্রেম অথবা নেট। এই এসবি ইকুয়াল টু সামবডি। তো এনি লঙ্গার অর্থ হচ্ছে আর বেশি না। পালমিস্ট হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ বলি আমরা, যিনি হাত দেখতে জানেন। আচ্ছা, সামবডি ইকুয়াল এসবি ইকুয়াল টু সামবডি, এসটিএস এর সামথিং। এই এসবি ইকুয়াল টু হচ্ছে এই সামবডি। রুলস আর অ্যাপ্লিকেবল টু এভরি ওয়ান, নিয়ম সবার জন্য সমান। মেক ওয়ে হচ্ছে রাস্তা তৈরি করে দেওয়া, কোনো কিছুর জন্ম দেওয়া। ফর মেনি কোশ্চেন্স, অনেক প্রশ্নের জন্য, অনেক প্রশ্ন জন্য। ওয়ান্স আইস আর ভেরি শার্প, কারো চোখ বাজির মতো, বাজ পাখির মতো, কারো চোখ বাজ পাখির মতো বা চোখা, কারো চোখ অনেক চোখা। এক্সটেন্স ওয়ান্স ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার বাড়ানো বা সন্তান নেওয়া। ক্রস লিমিট অতিক্রম করা, অল দ্য লিমিটস অর্থ হচ্ছে সকল সীমা। তো এগুলো ব্যবহার করে কিভাবে আমরা বাক্য রচনা করতে পারি, এখানে আমরা বিস্তারিত না বুঝলেও নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা আমরা সহজে বুঝতে পারবো। ফ্রেম এবং নেট শব্দটা অর্থ হচ্ছে ফাঁদে ফেলানো। মেয়েটি তার মিষ্টি কথার জালে আমাকে আটকাতে বা ফাঁদে ফেলতে চেয়েছিল। দ্য গার্ল ফ্রেমড, চেয়েছিল হচ্ছে ভার্ব টু, ফ্রেমের জায়গায় ডি যোগ হলো। দ্য ম্যান বাই হার সুইট ওয়ার্ডস, তার মিষ্টি কথার জালে, তার মিষ্টি কথার জালে ইংরেজি হচ্ছে বাই হার সুইট ওয়ার্ডস, অথবা বাই হার সুইট ওয়ার্ডস, অথবা অথবা এটা হবে বাই হার ক্যাজলিং ওয়ার্ডস। এটা হচ্ছে সি, ক্যাজলিং ওয়ার্ডস। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমরা এই ক্যাজলিং শব্দটা যদি বুঝতে না পারি, CAJOLING, তাহলে আমরা এখান থেকে দেখে নেব এই ক্যাজলিং ওয়ার্ডস। আমি জানি আপনি একজন জ্যোতিষ। আই নো ইউ আর এ পালমিস্ট। এখন আসি, রুলস আর অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান, সবার নিয়ম সবার জন্য সমান। মেক ওয়ে হচ্ছে রাস্তা করে দেওয়া বা কোনো কিছু জন্ম দেওয়া। আচ্ছা, আপনি অফিস নিয়ম ভাঙতে পারেন না, কারণ নিয়ম সবার জন্য সমান। ইউ কান্ট ব্রেক দ্য অফিস রুলস, এই ব্রেক হচ্ছে অফিস রুল আপনি ভাঙতে পারেন না, কারণ রুলস আর অ্যাপ্লিকেবল টু এভরি ওয়ান, আইন সবার জন্য সমান, অর্থাৎ আপনি আইন ভাঙতে পারেন না। আচ্ছা, পরেরটি আসি, 4 নম্বরে আসি। তোমার চুপচাপ থাকাটা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে মেক ওয়ে অর্থ হচ্ছে জন্ম দেওয়া। আচ্ছা, কিসের জন্ম দিয়েছে? অনেক কোশ্চেনের জন্ম দিয়েছে, অনেক প্রশ্নের। এখন দেখি, ইয়োর সাইলেন্স, তোমার চুপচাপ থাকাটা, ইয়োর সাইলেন্স হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জন্য এটা ভার্ব 3 হলো। হ্যাজ মেড ওয়ে, রাস্তা করে দিয়েছে কি অনেক প্রশ্নের, ফর মেনি কোশ্চেন্স। এই অনেক প্রশ্নের এখানে শব্দটা হচ্ছে ফর মেনি কোশ্চেন্স। আর জন্ম দিয়েছে, এটার ইংরেজি হচ্ছে মেড ওয়ে, হ্যাজ মেড ওয়ে। আচ্ছা, মহিলাটির বাজ পাখির মতো চোখ, ওয়ান্স আইজ আর ভেরি শার্প। আর পরেরটি হচ্ছে এক্সটেন্স ওয়ান ফ্যামিলি, অর্থ হচ্ছে কারো পরিবার বাড়ানো বা সন্তান নেওয়া। আচ্ছা, এখন আসি আমরা 5 নম্বরে, তারপর আসবো 6 নম্বরে। মহিলাটির চোখ বাজ পাখির মতো বা চোখা, মানে সব কিছু দেখতে পায় দূর থেকে, এরকম কিছু একটা অর্থ। দ্য ওমেন্স আইস, যেহেতু সাবজেক্ট বহুবচন, আর ভেরি শার্প, মানে এটাকে আবার এইভাবে করা যেতে পারে, শি ক্যান সি এভরিথিং শি ডু, মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মানে তুমি যেটা করো বা আপনি যেটা করেন সে সব কিছু দেখতে পায়। তার মানে তার চোখ হচ্ছে বাজ পাখির মতো, চোখ খুব চোখা, আমরা এইভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, বাস্তবিক জীবনে তোমার দেরি তোমরা দেরি করছো কেন, মানে এই দুজন হাজব্যান্ড ওয়াইফকে বলছে যে বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি নিয়ে নাও। তাহলে হোয়াই আর ইউ সো লেট, আপনারা দেরি করছেন কেন। এক্সটেন্ড মানে পরিবার বাড়ান, মানে সন্তান নেন। তো আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি, ক্রস হচ্ছে অতিক্রম করা, একটা অল দ্য লিমিটস, সকল সীমা। এখন আমি এখানে, সরি, 7 নম্বরটা দেখি, আমরা এখনো বিয়ে করিনি। আচ্ছা, সুতরাং সকল সীমা অতিক্রম করার কোনো দরকার নেই। এটা আসলে আমরা নাটক অনেক সময় দেখি, যারা ম্যাচুর ছেলে মেয়ে যাদের অ্যাফেয়ার আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মানে এই সেন্টেন্সটি তাদের জন্য প্রযোজ্য। যেমন আমরা এখনো বিয়ে করিনি, তাহলে উই আর নট ম্যারিড ইয়েট।
আমরা এখনও বিবাহিত হইনি। সো দেয়ার ইজ নো নিড, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। ইংরেজিতে হচ্ছে দেয়ার ইজ নো নিড, প্রয়োজন নেই কী করা? টু ক্রস অল দ্য লিমিটস, এই সীমা লঙ্ঘন করার কোনো দরকার নেই। আমি এখানে আরেকটু থাকতে পারবো না, আমি এখানে আর একটুও থাকতে পারবো না, এই একটুর ইংরেজি হচ্ছে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আর বেশি না। তাহলে 8 নম্বর ইংরেজিতে হচ্ছে আই উইল নট বি, তে পারবো তে পারবা না, আর ইংরেজি হচ্ছে শ্যাল নট বি অ্যাবেল টু অথবা উইল নট বি অ্যাবেল টু। তাহলে এখানে শ্যাল নট বি অ্যাবেল করা যায়, শ্যাল নট বি অ্যাবেল টু এটাও করা যেতে পারে, হয় আমরা এটা দেবো না এটা দেবো। আই শ্যাল নট বি অ্যাবেল টু অথবা আই উইল নট বি অ্যাবেল টু স্টে, থাকতে পারবো না এনি লঙ্গার, আর এখানে অপেক্ষা করতে পারবো না, একটু অপেক্ষা করতে পারবো না। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পথে আসসালামু আলাইকুম।